আর বাঁচার লাইন নেই, ঠিক আছে। ইউটিউবে মনে হয় আর চ্যানেলকে কেউ বাঁচাতে পারবে না, বুঝতে পেরেছো। ইউটিউবে প্রচুর পলিসিতে চেঞ্জেস চলে এসছে, নতুন নতুন পলিসি চলে এসছে। তো এই সমস্ত পলিসির আন্ডারে যদি তোমার চ্যানেলটা পড়ে গিয়ে থাকে, তাহলে তোমার চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হতে চলেছে, বুঝতে পেরেছো, ডিমনিটাইজ হয়ে যাবে। দেখো, তোমরা একটা চ্যানেলে যখন কাজ করো তখন তোমাদের মেন মোটিভ কি থাকে, একটা চ্যানেলকে মনিটাইজ করার। তো একটা চ্যানেলকে মনিটাইজ করতে কি দরকার হয়, যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং যদি শর্ট চ্যানেল হয়ে থাকে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে পারে লাস্ট 90 দিনে, তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে। তো মনিটাইজেশন হওয়ার পরে তুমি ইনকাম করতে পারবে। তো এখন এই মুহূর্তে যা চলছে, ইউটিউবে তো প্রচুর ধরনের কন্টেন্ট চলছে, তাই না। অনেক ধরনের চ্যানেল মনিটাইজ রয়েছে, কিন্তু এখন সব ধরনের চ্যানেল কিন্তু মনিটাইজ থাকবে না। ইউটিউব কিন্তু বেসিক্যালি একদম পুরো বলে দিয়েছে কোন কোন ধরনের চ্যানেল মনিটাইজ থাকবে, কোন কোন ধরনের চ্যানেল মনিটাইজ থাকবে না। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ না দেখো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ইনকাম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তোমাদের, বুঝতে পেরেছো। তো সেই জন্য আমি আজকে তোমাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখো, তাহলে তো তোমাদের চ্যানেলটা বেঁচে যেতে পারে, বা তোমাদের চ্যানেল যেটা মনিটাইজ হবে ইন ফিউচারে, আদৌ হবে কি হবে না তুমি সেটাও কিন্তু বুঝে যাবে, সেই অনুযায়ী কাজ করতে পারবে, মোটিভেট হয়ে থাকতে পারবে। আর যদি তুমি দেখছো যে এই আমি যেগুলো বলবো এখন, যে পলিসির মধ্যে পড়ছে, সেগুলো যে বলবো, সেগুলোর মধ্যে তোমার ভিডিও বা তোমার চ্যানেল যদি পড়ে, তাহলে মনে করবে তোমার চ্যানেলের কিন্তু কিছু করার নেই, বুঝতে পেরেছো। তো সেই জন্য বন্ধুরা, হাত জোর করে আমি আবারও বলছি, ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, এবং চ্যানেলে যে নতুন তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 ঘন্টা বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করার জন্য আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের বাড়ি রয়েছে অনেকটাই ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা কলকাতা বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি আবারও রিপিট করছি, কেউ প্লিজ ডাইরেক্ট কল করো না, হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ঠিক আছে। যাই হোক, ইউটিউবে মনে হয় আর কাজ করা সম্ভব নয় সবার, ঠিক আছে। দেখো, বিগত কয়েকটা মাস ধরে, বা এই যে জানুয়ারিটা এলো তার আগে ডিসেম্বর মাস, এই ডিসেম্বর মাস থেকে একদম পনতি শুরু হয়ে গেছে, ঠিক আছে। অমঙ্গলের ছায়ায় ঢেকে গেছে, এই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাচ্ছে, এই মনিটাইজেশন রিজেক্ট হয়ে যাচ্ছে, মানে কত রকম কত কিছু চলছে। কত লাখ লাখ চ্যানেল কিন্তু ডিমনিটাইজ অলরেডি হয়ে গেছে, আবারও কিন্তু ডিমনিটাইজ হচ্ছে। তো এখন পলিসিতে চলে এসেছে চেঞ্জ। তোমরা মনে করো যা ইচ্ছা যা কিছু বানাবো, ছেড়ে দেবো, ব্যাস চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, টাকা ইনকাম করব। সম্ভব নয়, বুঝতে পেরেছো। যদি তুমি সঠিকভাবে কাজ করতে না পারো, ইউটিউব তোমার জন্য নয়। ইউটিউব একদম পুরো ফোকাস করে দিয়েছে কিন্তু অরিজিনালিটিতে, অরিজিনালে বিশ্বাসী। যেমন আমি অরিজিনাল ভিডিও বানাচ্ছি, আমার ফেস ভয়েস রয়েছে, এখানে অন্য কেউ কিন্তু নেই, কোনো থার্ড পার্টি কেউ নেই, আমি আছি একা। এরকম ভিডিও হলে নো প্রবলেম। তো কি কি চেঞ্জেস করেছে আমি তোমাদেরকে বলছি এক এক করে। সবার প্রথম হচ্ছে ফোকাস অরিজিনালিটি। সেটা কি? সেটা হচ্ছে তোমাকে অরিজিনাল ভিডিও বানাতে হবে। তোমার ফেস ভয়েসে যদি তুমি ভিডিও বানাও, তাহলে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আজকালকার দিনে সবাই চায় শর্টকাট, শর্টকাট খুঁজছে, নিজের ফেস ভয়েস ইউজ না করে ভিডিও কি করে করা যায় সেগুলো খুঁজছে, কোনো লাভ নেই। তো অরিজিনাল ভিডিও তুমি যদি বানাতে পারো, তোমার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, তুমি তোমার চ্যানেলটাকে খুব সহজেই মনিটাইজ করতে পারবে, ইনকামও করতে পারবে। ডিমনিটাইজ হয়ে যাওয়ার চান্স একদম নেই। দেখো, আমার এই চ্যানেলে আমি যদি ভুল না করে নিজে থেকে, তাহলে ইউটিউব আমার চ্যানেলকে কিন্তু ওড়াবে না, আমার চ্যানেলকে ডিলিটও করবে না, ডিমনিটাইজও করবে না, বুঝতে পেরেছো। চ্যানেল কিন্তু সঠিকভাবেই থাকবে যদি আমি নিজে কোনো ভুল না করি, বুঝতে পারলে। তো সেই জন্য আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমরা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবে, কখনো ডুপ্লিকেট কন্টেন্ট, অন্য লোকের কন্টেন্ট নিয়ে কিন্তু ছাড়বে না। যেমন এই আজকেই আমাকে একজন ফোন করেছে ভিডিও বানাতে যাওয়ার একটুখানি আগে, ঠিক আছে, রিইউজ কন্টেন্ট চলে এসছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে নিচ্ছেন, না আমি অমুক জায়গা থেকে ভিডিও নিচ্ছি, আপলোড করছি। আরে হবে থোড়ি, নিজের কন্টেন্ট না, জাস্ট আমি নিলাম আর আপলোড করে দিলাম, কোনো লাভ হবে না। দ্বিতীয়ত কি, মাস প্রডিউস কন্টেন্ট ব্যান, ঠিক আছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি কোনো একটা ভিডিও স্লাইড শো করে করে, মানে ইমেজ দিয়ে বা যে কোনো ভিডিও দিয়ে স্লাইড শো করিয়ে করে তুমি ভিডিও করছো, ওরকম ভিডিও করে কোনো লাভ নেই, ঠিক আছে। এগুলো ব্যান্ড হয়ে যাচ্ছে একদম। তারপরে কি, অটো ভয়েস নিউজ ভিডিও। এই যে দেখো, নিউজ চ্যানেল প্রচুর অটো ভয়েস কিন্তু ভিডিও তুমি দেখতে পাচ্ছ। যারা নিউজ চ্যানেল, যেটা টিভি চ্যানেল যেগুলো আছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু এছাড়াও অটো ভয়েস
মানে অটোমেটিক ভয়েস ওভার হয়ে যাচ্ছে, ভিজুয়াল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ধরনের চ্যানেল যদি তোমার হয়ে থেকে থাকে তাহলে তোমার চ্যানেলটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে বা তোমার চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে। আগে যদি মনিটাইজ হয়ে গিয়ে থাকে এখন কিন্তু ডিমনিটাইজ হতে চলেছে, বুঝতে পেরেছো। বহু চ্যানেল ডিমনিটাইজ হচ্ছে, এখন কিন্তু হবেই, বুঝতে পারলে। তারপরে কি বলছে যে রিয়াকশন ভিডিও, ঠিক আছে, রিয়াকশন ভিডিও। দেখো ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওতে সব থেকে বেশি রিয়াকশন ভিডিও হয়। তো রিয়াকশন ভিডিওতে কেমন হয়, যেমন অনেকে গ্রিন স্ক্রিনের রিয়াকশন দেয়, চুপচাপ একটা কোনায় এরকম সাইলেন্ট মোডে রয়েছে, কোনো লাভ নেই, এরকম ভিডিও মনিটাইজ হবে না। আমি আগেও বলেছি, এখন আবারও বলছি, ইউটিউবের নতুন পলিসিতে, ঠিক আছে, আমি আবারও বলছি, এরকম ধরনের ভিডিও মনিটাইজ হবে না। রিয়াকশন দিতে গেলে তোমার ভয়েসটা পারফেক্টলি থাকতে হবে, তোমার ফেসটা পারফেক্টলি ভিডিওর উপরে থাকতে হবে, একদম সাউন্ডটা যেন ভালো আসে সেরকম তোমার হতে হবে, তাহলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে যে কাট করে যে রিয়াকশন করছো সেখানেও তোমার ভয়েস রাখতে হবে, যে কোনো রিয়াকশন ভিডিও, শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও হতে পারে, তোমায় কিন্তু তোমার ফেস ভয়েস রাখতে হবে ভালোভাবে তোমার ভিডিওর মধ্যে, তবে তোমার কোনো প্রবলেম থাকবে না, কোনো টেনশন থাকবে না, ঠিক আছে। তারপরে কি বলছে, তারপরে এখানে বলছে এআই জেনারেটেড ভিডিও। দেখো তোমরা এখন দেখতে পাচ্ছ এআই ভিডিওতে ছেয়ে যাচ্ছে, হ্যাঁ এআই ভিডিওতে ছেয়ে যাচ্ছে, এআই ভিডিও প্রচুর লোকে বানাচ্ছে, কিন্তু যদি ডাইরেক্ট কোনো ওয়েবসাইট থেকে বা কোনো অ্যাপ থেকে তুমি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দাও, নো, ইউটিউব মনিটাইজ দেবেই না, বা যাদেরকে দিয়েছে তাদেরকে ডিমনিটাইজ করে দেবে খুব তাড়াতাড়ি। সেই জন্য এআই ভিডিও বানালেও তার মধ্যে তোমার ক্রিয়েটিভিটি রাখতে হবে, ঠিক আছে। তোমার ক্রিয়েটিভিটি কি রয়েছে, তুমি একটু এডিটিং এ একটু চেঞ্জেস করলে, একটু মানে সবকিছু চেঞ্জেস করলে, ডাইরেক্ট তুমি অ্যাপ্লিকেশন থেকে বা ওয়েবসাইট থেকে নিয়ে আসছো ভিডিওটা ডাউনলোড করে সেটা ছেড়ে দিচ্ছ, কোনো লাভ নেই, মনিটাইজ পাবেই না। সেই জন্য বলবো আমি যে অন্যের কন্টেন্টের উপর নির্ভর না করে নিজের কন্টেন্ট নির্ভর হও, তাহলে কোনো প্রবলেম হবে না কোনোদিন, বুঝতে পেরেছো। আমি কিন্তু অন্যের উপর নির্ভরশীল নই, আমি আমার উপর নির্ভরশীল, সেই জন্য বলবো নিজের কন্টেন্ট বানাও, ইউটিউব তাহলে কখনো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে। এই সময় চলছে এআই বানাও, এআই বানাও, এআই দিয়ে এই করো, এআই দিয়ে সেই করো, এআই ভিডিও চ্যানেল ছেয়ে যাচ্ছে, কিছু চ্যানেলে ভিউজ হচ্ছে, কিছু চ্যানেলে নো ভিউজ প্রবলেম দেখা দিচ্ছে, 5টা 10টা ভিউজের প্রবলেম দেখা দিচ্ছে, সব চ্যানেল চলবে না এআই ভিডিও, বুঝতে পেরেছো। তো সেই জন্য এআই ভিডিও বানালেও তার মধ্যে তোমার ক্রিয়েটিভিটি রাখতে হবে, তবে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে, বুঝতে পেরেছো। আরেকটা কথা হচ্ছে যে 15 জুলাই 2025-এর পর থেকে তোমাদের যারা শর্ট ভিডিও বানাচ্ছ রেভিনিউ শেয়ারটা কিন্তু আরো বেশি করে হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রেখে দিও, বুঝতে পেরেছো। রেভিনিউ শেয়ার আরো বেশি করে হতে চলেছে, যে কোম্পানির যে যারা কপিরাইট দিচ্ছে, যে রেভিনিউ শেয়ারটা হতো সেটা বেশি করে কিন্তু এখন হবে, বুঝতে পারলে। তো আজকের এই ভিডিওটা মনে হয় কারোর পছন্দ হয়নি, আমার নিজেরই পছন্দ হয়নি, তবুও তোমাদের জানানোর জন্য ভিডিওটা বানালাম, একটা ইনফরমেটিভ ভিডিও। তো তোমরা জানিও কমেন্টে যে তোমাদের কাদের কেমন লেগেছে। তো আজকে ভিডিওটাকে শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।